একজন পুরুষের জীবনে তার স্ত্রী যতটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি বাবা মাও ততটা ইম্পর্টেন্ট। বাবা মাকে ছাড়া যেমন জীবন চলে না, বাবা মা মানুষ না করলে যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি স্ত্রী যদি না থাকে তাহলে পরিপূর্ণ সংসার কখনোই হয় না। কারোর উপর আত্মবিশ্বাস রাখা দোষের কিছু না। দোষের কিছু তো তখন হয় যখন কেউ আত্মবিশ্বাস ভেঙে দেয়। যেমন তুমি আমার ভিডিওটা দেখতেছো, আমার একটা আত্মবিশ্বাস আছে তুমি আমার এই ভিডিওটা শেয়ার করবে। এবার ফান করে বলি আর সিরিয়াসলি বলি, যদি তুমি রাখো তাহলে এটা আত্মমর্যাদা রাখা হবে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছে, যদি এমন একটা আইন হয় যে 2025 সালে সর্বপ্রথম যার ভিডিও তোমার সামনে আসবে তুমি তাকেই বিয়ে করতে হবে, আর তখন যদি আমার ভিডিওটাই আসে তখন তুমি কি করবে? রাজি হবে নাকি অবহেলা করবে? কমেন্ট করে জানাইও তো, ইচ্ছে হলো তো তাই। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছে। আচ্ছা, যদি তোমাকে আমি প্রথম দেখাতে আই লাভ ইউ বলি, তুমি কি করবে? রাগ করবে নাকি বলবে মহিলা পাগল, না বলবে আসলে সে আমার বন্ধু হিসাবে বলছে? আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, তাই রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একটু টাইম দিয়ে মন দিয়ে শুনে যেও আমার এই কথাটা। তোমরা কিন্তু কখনো কোনো মেয়েকে মন দিয়ে বা পাগলের মতন ভালোবেসো না ভাই, কারণ ওরা হলো মেয়ে, ওরা কিন্তু 1 সেকেন্ডে ভুলে যাবে তোমার সমস্ত ভালোবাসা, সমস্ত যত্ন। হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, নতুন করে বন্ধুত্ব করতে ইচ্ছা করে না। মানুষ কেমন হুট করেই পাল্টে যায়। যোগাযোগ কমতে কমতে একদিন হঠাৎই আর কথা বলা হয় না, খোঁজ নেওয়া হয় না। কি খবর? মন খারাপ কেন? কি হয়েছে শুনি? খুব মন খারাপ? ভালো লাগছে না কিছু? সবকিছুতে অনীহা লাগছে? ঘুরে আসুন বাইরে থেকে, বন্ধুদের সাথে আড্ডা দেন, প্রকৃতি দেখেন, বাতাস দেখেন। তোমার সাথে আমার কথা হোক বা না হোক, মনে রাখবা তুমি আমার সবচাইতে প্রিয় ছিলা, আছো আর সারা জীবন থাকবা। তোমাকে ভালো লাগে কারণ তুমি অনেক ভালো মানুষ।